নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমার আপনার সবার প্রিয় এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ। এই নীলকণ্ঠ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল কীভাবে পাবেন? গাছ দেখুন এইভাবে ঝোপালো করতে হবে আমাদের। লতানে গাছ আমরা জানি যে লতিয়ে দিতে পারলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, কিন্তু যদি এই গাছটিকে একটি গুল্ম গাছের গুচ্ছাকারে যদি আমরা আকার দিতে চাই তাহলে কি করব? তাহলে কোন খাবারে আসবে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি? এই গাছটা দেখতে পাচ্ছেন, আগেই বলে দিই যে পাতা একটু হলদেটে বর্ণের হয়ে আছে। এর একটা কারণ হয়েছে, তো সেই কারণটা হচ্ছে যে এই গাছে কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব বা ঘাটতি দেখা গেছে। তো আমি কিছুদিন আগে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট স্প্রে করেছিলাম, তো তারপরে কিন্তু ধীরে ধীরে এই গাছটি আগের মতন জায়গায় আসছে। তো এরকম যদি কারোর সমস্যা হয়ে থাকে তাহলে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট স্প্রে করবেন। আর তার সাথে কিন্তু এই এপ্রিলের কেয়ার, অর্থাৎ অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের যে এপ্রিল মাসের কেয়ার যা যা নিতে বলবো তাই নেবেন, কোনো সমস্যা হবে না। তো আমার এই দুটো গাছই আছে, নীলকণ্ঠ বা অপরাজিতা। তো এই দুটো গাছের উপরেই কিন্তু আমি একটা গাছকেও আমি লতাতে দেব না, মানে যেটাই হবে স্ট্যান্ডের উপরে থাকবে। তাতে প্রথমের দিকে হয়তো কিছু কম ফুল পাবো, কিন্তু পরবর্তীকালে আমরা এই গাছ থেকে ঝাঁকে ঝাঁকে ফুল পাবো। আর যখন দেখবো যে এই লতানে গাছটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখতেও যেমন সুন্দর লাগবে এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল যখন ফুটে থাকবে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন, এর মাঝে কিন্তু প্রতিদিনই অন্তত 3 থেকে 4টি করে ফুল আমি এই ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে পাচ্ছি। আপনারাও পাবেন। এই কেয়ার নিতে হবে এবং এপ্রিলের খাবারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে ঠান্ডা গরম এই ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে এপ্রিল মাস থেকে কিন্তু প্রচুর গরম পড়তে শুরু করবে। এবং অপরাজিতা ফুল গাছ আপনারা জানেন যে গরমের ফুল এবং বর্ষার, তো সেই ক্ষেত্রে এই খাবারগুলো যেগুলো দেখাবো সেগুলো দিতে থাকবেন। আর লতানায় গাছকে কিভাবে ঝোপালো করতে হবে, এই যে দেখুন পদ্ধতি, যে আকর্ষকগুলো বেরোচ্ছে, অর্থাৎ ডাল যখন লম্বা হচ্ছে সেই সময় আপনারা পাতাগুলো বা এই আকর্ষকগুলোর যে মুখ এইগুলোকে পিঞ্চ করে দেবেন হালকা করে, এবং তাহলেই কিন্তু দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে গাছের সাইড থেকে ডালপালা ছাড়ছে। তো সেই ঝোপালো হয়ে যাবে গাছ। তো দেখুন, খাবার দেব তার আগে মাটির ব্যবস্থাপনাটা করে নিতে হবে। যেরকমভাবে মাটি আমি রেডি করি, খাবার দিই, এই বিশেষত যে মাসে মাসে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোর সময় যে কাজটা করি। আর মাটি দেখুন হালকা ময়েশ্চার আছে, এই রকম ময়েশ্চার মাটি থাকবে তবেই আপনারা খাবার দেবেন সেই মাটিতে। নচেত যদি ড্রাই মাটিতে খাবার দেন তাহলে সেই খাবার কিন্তু সঠিকভাবে ডিকম্পোস্ট বলুন বা রাসায়নিক খাবার যেগুলো দেওয়া হয় সেগুলো সহজভাবে গাছের মাটির সাথে মিশবে না। তো সেই ক্ষেত্রে ধুয়ে বেরিয়ে যেতে পারে যখন জল দেবেন ভরপুর। তো সেই জন্যই এই কাজটা করতে হবে। আর টবের মাটি সব সময় আগাছাকে কিন্তু দূরে রাখবেন। আগাছা মুক্ত রাখতে পারলে গাছ কিন্তু প্রপার যে খাদ্য গ্রহণ প্রক্রিয়া সেটা সম্পূর্ণভাবে করতে পারবে। কারণ টবের মাটিতে পর্যাপ্ত খাবার আমাদের বাইরে থেকেই দিতে হবে। যদি মাটিতে গাছ করি তো আমরা গাছ সঠিকভাবে মাটি থেকে খাবার আরামসে সংগ্রহ করে নিতে পারে, কিন্তু টবে যেহেতু একটা সীমিত জায়গা, তো সেই সীমিত জায়গার মধ্যে থেকে কিন্তু খাবার গ্রহণ করতে হবে। আর এইভাবে দেখুন, আমি কিন্তু এখনও এই গাছটিকে পিঞ্চ করতে রয়েছি। তো এইভাবে পিঞ্চ করব যাতে গাছটি লতিয়ে না যায়, সেই জন্যই এই ব্যবস্থাপনা। তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঝোপালো হয়েছে এই গাছটা, আর এটাও তৈরি করছি সেই রকমভাবেই। আপনারাও করুন, দেখবেন খুব ভালো লাগবে যখন গাছটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা সুন্দর লাগে দেখতে। তো দেখুন, এইভাবে মাটি খুঁচিয়ে নিয়ে যেখানে খাবার দেব সেই জায়গাটাকে তৈরি করে নিই। তো তারপরে দেখতেই পাবেন যে কি কি খাবার আমি নিয়ে আসব এবং কোন কোন খাবার আমি দেব। তো টবের কিনারা ধরে এইভাবে আপনারা রিং করে মাটিটাকে তুলে নেবেন, তুলে নিয়ে সেখানে খাবার দেবেন এবং খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে ভরপুর জল কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তারপরে আমরা রোদ্রেই রাখবো গাছটিকে, কারণ সানলাইট ভীষণ পছন্দ করে। আর যতক্ষণ না টবের টপ সয়েল 2 ইঞ্চি অন্তত শুকাচ্ছে, দ্বিতীয়বার আমরা আর জল দেব না খাবার দেওয়ার পর। তাহলে বুঝতেই পারলেন কি বললাম। তো দেখুন, মাটি এইভাবে কিন্তু খালা করে নিয়েছি দুটো টবেরই। তো আমি দুটো টবের মিক্সড যে খাবারটা দেব সেটা কিন্তু দুটো টবের জন্য রয়েছে। আমি একটা টবের অনুপাতে আমি বলে দেব খাবারটা যে কোন রেশিওতে নেবেন। 10 ইঞ্চির টব গ্লাস টবে রয়েছে,
তো এখানে দুটো টবের খাবার রয়েছে, আমি একটা টবের ক্ষেত্রেই বলি। এই যে ভার্মি কম্পোস্ট, এটা একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য আপনার হাতের 1 মুঠো পরিমাণে নেবেন, বা যদি টেবিল চামচ হিসাবে ব্যবহার করেন 5 টেবিল চামচ আপনারা নেবেন। আর এটা সরিষার খোল, 1 টেবিল চামচ সরিষার খোল গুঁড়ো নিতে হবে। একটা গাছের হিসাবে আমি বলছি কিন্তু বারবার যে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার খোল নেব। আর এটা দেখুন বা 10-26-26 এটা গ্র্যানুয়ালস আকারে আছে, এটা হাফ টেবিল চামচ নেবেন একটা টবের জন্য, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য। আর তার সাথে এটা রয়েছে হর্নমিল বা শিংকুচি এবং হাড়ের গুঁড়োর মিক্সড আছে। তো সেই ক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে হাড় গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণে শিংকুচি এইভাবে আপনারা কিন্তু নেবেন। আর তার সাথে এটা দেখতে পাচ্ছেন নিমখোল, নিমখোল নিতে হবে আপনাদের 1 টেবিল চামচ পরিমাণে। নিমখোলটা কিন্তু ভীষণ দরকার এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এপ্রিলের কেয়ারে। এই কটা খাবার আপনাদেরকে কিন্তু এই সময় দিতে হবে বন্ধুরা। আর এই 10-26-26 এর মধ্যে তো রয়েছে যে নাইট্রোজেন 10% রয়েছে, 26-26 করে ফসফেট এবং পটাশিয়াম রয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের আলাদা করে ডিএপি, ফসফরাস বা পটাশিয়ামের দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না। তো এই কটা খাবার দিয়ে দেবেন। যাদের কাছে 10-26-26 নেই তারা টবের সাইজ অনুযায়ী 10 দানা নেবেন ডিএপি, আর 1 টেবিল চামচ পটাশ, 1 টেবিল চামচ ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, এই কটা নিয়ে নেবেন যাদের কাছে 10-26-26 নেই। এই কটা নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন খাবার, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভালোভাবে মিশে যায়, গাছের ফিডার রুটগুলো যাতে চারিধার থেকে সব খাবার সমানভাবে গ্রহণ করতে পারে। আর অবশ্যই এই 10-26-26 যেটা বললাম না থাকলে যে খাবারগুলো যেভাবে দিতে বললাম, সিঙ্গেল সুপার ফসফেট, ডিএপি এবং পটাশিয়াম, সেই কটা কিন্তু আপনারা এর সাথে অ্যাড করে নেবেন। এই খাবারটা দিতে হবে মাসে 2 বার, অর্থাৎ 15 দিনের ব্যবধানে আপনারা কিন্তু এই টবের মাটিতে দেবেন। আর এইভাবে চারিধার থেকে কিন্তু আমাদের এই টবের কিনারা বরাবর যেরকম রিংটা করেছি তার মধ্যে খাবারগুলো দিয়ে আমরা কিন্তু মাটি চাপা দিয়ে দেব, এবং দেওয়ার পরে ভরপুর জল দেবো। জল দেওয়ার পর থেকে আমরা এই মাটিতে যে খাবার দিলাম তার 1 সপ্তাহ পর থেকে আমরা কিন্তু সরিষার খোল পচা জল পাতলা করে দেওয়া শুরু করব। আর সরিষার খোল এখন কিন্তু 3 দিনের মতন রেখে মানে পচাবেন, তারপরে কিন্তু সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু গাছে দিয়ে দেবেন। 3 দিনের বেশি পচাবেন না। আর যারা সরিষার খোল পচা জল ইউজ করতে চান না তারা বাদাম খোলের জল ব্যবহার করতে পারেন। বাদাম খোলের জলও আপনারা কিন্তু 24 ঘন্টার মতন খুব ম্যাক্সিমাম রাখবেন, তারপরে কিন্তু আর রাখবেন না। 12 ঘন্টা ভিজিয়েও আপনারা কিন্তু গাছে টবের মাটিতে সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা এই জল দিয়ে দিতে পারেন। তো এই গেল মাটিতে খাবার দেওয়ার পদ্ধতি। এরপরে বলবো যে পোকামাকড়ের আক্রমণ। পোকামাকড় কিন্তু ধরে, আমরা জানি জাপ পোকার আক্রমণ হয়। মিলিবাগও জবা গাছ বা অন্যান্য গাছের যদি থাকে সেখান থেকে এসে কিন্তু এখানে বাধা সৃষ্টি করে, কিন্তু জাপ পোকাটা প্রচুর পরিমাণে আসে। মাকড়ের আক্রমণের একটা লক্ষ্য করা যায় এই অপরাজিতা ফুল গাছে। তো সেই জন্য কীটনাশকটা মাস্ট আপনাকে করতেই হবে। সুস্থ গাছ যেমন আমার আছে, এরকম সুস্থ গাছে সপ্তাহে 1 দিন করে আমরা কিন্তু নিম অয়েল স্প্রে করতে থাকবো, আর 10 দিনের ব্যবধানে কীটনাশক স্প্রে করব। আপনারা কাকা, থিটা, ওমাইট এই ধরনের কীটনাশক আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, অথবা সুপার সোনাটা যাদের কাছে আছে তারাও কিন্তু ইউজ করতে পারেন। আর যদি মানে সুস্থ গাছের ক্ষেত্রে বলছি, আর যাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, যদি জাপ পোকা লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন, অথবা আপনারা কাকা স্প্রে করতে পারেন। কাকা কীটনাশকেও কিন্তু এর থেকে মুক্তি মিলতে পারে, অথবা মিলিবাগ হলে এক্কা বা একতারা এই জাতীয় কীটনাশক আপনারা কিন্তু এই অপরাজিতা ফুল গাছে ব্যবহার করতে পারেন। আর এছাড়া যেটা বলবো অনুখাদ্য, এই গাছে কিন্তু অনুখাদ্যের ব্যবহারটা আপনাদের করতেই হবে। আর কারণ টবের গাছ, আমি যেটা বললাম যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেগুলো সেগুলো আমরা টবের মাটিতে দিয়ে দিলাম, কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টেরও গাছের প্রয়োজন আছে। প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে অনুখাদ্যের কিন্তু দরকার। পাতা বিবর্ণ হয়ে যাবে না, হলুদ হয়ে যাবে না অনুখাদ্যের প্রয়োজনের ফলে। আপনারা অপরাজিতা গাছে আমি যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি,
যে সিউইড এক্সট্র্যাক্ট, যে কোনো সিউইড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সিউইড এক্সট্র্যাক্ট খুব ভালো কাজ করবে। বায়োভিটা এক্স হতে পারে বা অন্যান্য কোম্পানির যে কোনো কোম্পানির সিউইড, সাগরিকা, এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর টবের মাটিতে মাসে একবার এটা ভালো করে যে মানে শুনে রাখুন, যখনই হোক মাসে একবার আপনারা হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু 1 টেবিল চামচ নিয়ে 1 লিটার জলে গুলে আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দিতে পারেন। টব পিছু 250 থেকে 300 ml অবধি দেওয়া যাবে। তো এই হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করলে গাছ কিন্তু দ্রুত খাবারগুলো গ্রহণ করতে সক্ষম হবে। আর যেভাবে বললাম এইভাবে কেয়ার করতে থাকুন, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন। আর সরিষার খোল পচা জলটা কিন্তু সপ্তাহে একবার করে রেগুলার আপনাদের দিয়ে যেতে হবে। সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল আপনাদের কিন্তু পুরো মানে জাদু মন্ত্রের মতো কাজ করবে। তো এপ্রিল মাসে অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছের কেয়ার আশা করি বোঝাতে পারলাম। ফুল সানলাইটে রাখবেন, মাটি কখনো ড্রাই হতে দেবেন না, হালকা ময়েশ্চার থাকে যেন মাটি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে কেয়ার করুন, খুব ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই দেখতে রাখুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।